হাসিনা সরকারের পতনের পরই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গত ১.৫ দশকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এরই মধ্যে বাংলাদেশের সরবরাহের জন্য দেশীয় বাজার থেকে ১,০০,০০০ টন চাল সংগ্রহ করতে টেন্ডার আহ্বান করেছে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন তথা টিসিপি। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ২০ নভেম্বর প্রকাশিত টিসিপির টেন্ডার নথির বরাত দিয়ে ডন জানিয়েছে, টেন্ডার জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর সকাল ১১:৩০। টিসিপি কোম্পানি, পার্টনারশিপ অথবা একক মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে আলাদা সিল করা দরপত্র চেয়েছে। প্রতিষ্ঠানটি ১,০০,০০০ টন লম্বা দানার সাদা চাল কিনবে, যা পরে প্যাকেটজাত করে করাচি বন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হবে। মূল্য প্রস্তাব জমা দেওয়ার পর ২১ কার্যদিবস পর্যন্ত বৈধ থাকতে হবে, আর চুক্তি সম্পন্ন হলে ৪৫ দিনের মধ্যে চাল জাহাজীকরণযোগ্য অবস্থায় প্রস্তুত রাখতে হবে। দরপত্রে সর্বনিম্ন ২৫,০০০ টন এবং সর্বোচ্চ ১,০০,০০০ টন পর্যন্ত সরবরাহ প্রস্তাব করা যাবে। টেন্ডারের শর্ত অনুযায়ী চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল হতে হবে এবং ভক্ষণযোগ্য হতে হবে। কোনো দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা সংক্রমণের চিহ্ন থাকা চলবে না। বাংলাদেশে সোমবার আরও একটি চাল আমদানির টেন্ডার ঘোষণা করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকার সরকার স্থানীয় বাজারের দাম নিয়ন্ত্রণ রাখতে ধারাবাহিকভাবে চাল আমদানির টেন্ডার আহ্বান করছে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের চাল রপ্তানি ২৮% কমে এসেছে, যা খাতটিকে নীতিগত ও আইনি জটিলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, ভারতের ২০২৪ সালে চাল রপ্তানি পুনরায় শুরু, বাসমতিতে ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার এবং চাল রপ্তানিতে শূন্য হার নীতি চালুর ফলে পাকিস্তানের রপ্তানিতে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। তবে পাকিস্তানি রপ্তানিকারকেরা সরাসরি মূল্যযুদ্ধে না গিয়ে বাজার ধরে রাখতে সক্ষম হওয়ায় ভারতের বাজারে পুনঃপ্রবেশ ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের চাল রপ্তানিতে বড় কোনো ক্ষতি করেনি। এছাড়া ২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য, বিশেষ করে বাসমতি চালের উপর ৫০% শুল্ক আরোপ করায় পাকিস্তানের জন্য মার্কিন বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। ওয়ালজা গ্লোবাল ট্রেড প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মোট বাসমতি রপ্তানির ২৪% গেছে যুক্তরাষ্ট্রে।